হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। পরমাণুর গঠনের সাজেশন ভিডিও নিয়ে চলে এসেছি। ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের আর বেশি টাইম নেই, খুব তাড়াতাড়ি তোমাদের পরীক্ষা হবে। মানে আগামী 10ই সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবরের মধ্যে তোমাদের পরীক্ষা কমপ্লিট করতে হবে, এরকম নোটিশ দেওয়া হয়েছে। তো বেশি দিন কিন্তু বাকি নেই। এখন তোমাদের টাইম হচ্ছে প্র্যাকটিস আর সাজেশন পড়ার। মানে আগে তো পুরো এরকম এমসিকিউ মানে এমসিকিউ তো জেনারেলি কোনো সাজেশন হয় না, তবুও কিছু কিছু টপিক থেকে তো প্রশ্ন থাকবেই, আমরা জানি। তো সেই টপিকগুলোই তোমাদের বলবো, কারণ হুবহু প্রশ্ন বলা কিন্তু মুশকিল, কিন্তু টপিক বলা সম্ভব যে এই টপিক থেকে বেশি পরিমাণ প্রশ্ন আসে। তো সেই টপিকগুলোই তোমাদেরকে বলবো, তার জন্য মন দিয়ে পুরো ভিডিওটা দেখো এবং বই নিয়ে বসে পড়ো। এবং কোন কোন পার্ট বলছি, কোনখান মানে পেজে কোনটায় আমার তলায় তলায় দাগ দেওয়া আছে, সেগুলোই তোমরা বেশি ভালো করে পড়বে। এখান থেকেই কিন্তু তোমরা প্রচুর 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 কমন পাবে, ঠিক আছে? তো ফার্স্টে তোমাদের যেটা স্টার্ট করছি, তোমাদের এখানে রয়েছে দেখো একটা ছক রয়েছে, যেটা তোমরা আগেও ক্লাস 9-এ পড়েছো, সেটা আরেকবার একটু পড়বে। ইলেকট্রনের ভর, প্রোটনের ভর, নিউটন, পজিট্রন, এগুলো, ঠিক আছে? নেক্সট তোমরা পড়বে দেখো রাদারফোর্ডের। এখান থেকে যে কোনো টপিক থেকে কোশ্চেন দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, নয় তা নয়। দেখো আমার তলায় তলায় কিছু টপিক দাগও দেওয়া আছে। তো এখান থেকে তোমাদের সত্য মিথ্যা টাইপের কোশ্চেন গুলো দেবে, মানে একদম ডিরেক্ট পার্ট তুলে দিয়ে বলবে কোন তথ্যটি সত্য নয় বা কোন তথ্যটি সঠিক, এরকম টাইপের কোশ্চেন দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, ঠিক আছে? নেক্সট তোমাদের যেই পার্টগুলো থেকে বেশি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, কারণ এই চ্যাপ্টার থেকে তোমাদের 6 নাম্বার রয়েছে। 6 নাম্বার কিন্তু কম নয়, প্রচুর, ঠিক আছে? সেখানের একটা পার্ট হচ্ছে এটা, ঠিক আছে? তড়িৎ চুম্বকীয় বর্ণালী যে পার্টটা আছে, সেই পার্টটাকে আমি ভিভিআই করছি। এখান থেকে প্রশ্ন কিন্তু আসে, ঠিক আছে? এই পার্টটা থেকে প্রশ্ন আসে, তো এই পার্টটা খুব ভালো করে তোমরা পড়বে। নেক্সট তোমরা পড়বে হচ্ছে এখান থেকে পড়বে অঙ্ক। এখান থেকে সেরকম খুব একটা দেয় না, সো আপাতত আমি স্কিপ করছি। কোয়ান্টাম তত্ত্ব থেকেও সেম, যেটা দেবে সেটা হচ্ছে এই বর্ণালী থেকে প্রশ্ন থাকবেই। বর্ণালী থেকে একটা প্রশ্ন থাকবে, সো এই বর্ণালীর এই পুরো পার্টটাকে আমি ইম্পর্টেন্ট বলবো। এবং পরীক্ষা হয়ে গেলে তোমাদের বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র যদি তোমরা পাঠাও, তাহলে বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র মিলিয়ে তোমাদেরকে বলে দেবো আমি যে কতটা তোমরা কমন পেলে আর কতটা কমন পেলে না, ঠিক আছে? তার জন্য কিন্তু তোমরা একটু টেলিগ্রামে আমাকে প্রশ্নপত্রগুলো পাঠিও, তাহলে খুব ভালো হয়। যেখান থেকে প্রশ্ন থাকবে পেজ নাম্বার 122, ভিভিআই করছি, ঠিক আছে? পেজ নাম্বার 122 থেকে একটা প্রশ্ন তোমরা পরীক্ষায় দেখতে পাবেই পাবে, কোনো সন্দেহ নেই। এখান থেকে দেখো কি কি, এখানে যে প্রথমত তো এই যে ছকটা, ঠিক আছে, সারির যে ছকটা আছে, সেখান থেকে প্রশ্ন থাকবে। নিউ বার ইজ ইকুয়াল টু আর ইন্টু 1/n1² মাইনাস 1/n2², এটার থেকে অঙ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তারপর প্রান্তীয় রেখার এই পার্টটা থেকে অঙ্ক থাকার সম্ভাবনা রয়েছে, এখান থেকে অঙ্ক থাকার সম্ভাবনা রয়েছে। পুরো পেজটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে পেজ নাম্বার 123-এর কোশ্চেন নাম্বার 3টা তোমরা খুব ভালো করে দেখবে। কোশ্চেন নাম্বার 3 টাইপের অঙ্কগুলো পরীক্ষায় বেশি দেয়, সো এগুলো দেখবে। নেক্সট তোমরা দেখবে হচ্ছে কোশ্চেন নাম্বার 7। যদিও তোমাদের এরকম অঙ্ক আসার মানে সম্ভাবনা আবার একটু কমও রয়েছে বলতে পারি, কারণ তোমাদের ক্যালকুলেটার অ্যালাউ করছে না। সো হয়তো বড় ক্যালকুলেশনের দেবে না, কিন্তু ছোটখাটো ক্যালকুলেশনের কিন্তু এই অঙ্কগুলো দিতেই পারে। সো এগুলো খুব ভালো করে দেখবে, ঠিক আছে? নেক্সট তোমাদের হচ্ছে বলবো পেজ নাম্বার 125 থেকে বোরের পরমাণুর গঠন চিত্রটাও খুব ভালো করে পড়বে। এখান থেকে কেমন টাইপের সত্য মিথ্যা কনসেপ্টের কোয়েশ্চেন আসবে বলেই দিয়েছি, বা কোন তথ্যটি সঠিক কোন তথ্যটি সঠিক নয়। নেক্সট পেজ নাম্বার 126, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে একটা অঙ্ক পরীক্ষায় থাকবেই থাকবে, ঠিক আছে? 6 নাম্বার আছে পুরো চ্যাপ্টারটা থেকে, বুঝতেই পারছো অনেকগুলো নাম্বার কিন্তু, ঠিক আছে? দেখো পেজ নাম্বার 126-এর হচ্ছে Rn is equal to R1 into n², এই সূত্রটা দিয়ে অঙ্ক থাকতে পারে। তারপর হচ্ছে Vn is equal to V1 into 1/n, এটা দিয়ে অঙ্ক থাকতে পারে। তারপর হচ্ছে পেজ নাম্বার 127টাকেও ভিভিআই করছি, ঠিক আছে? এখান থেকেও অঙ্ক তোমাদের থাকার সম্ভাবনা রয়েছে। En is equal to U1 into 1/n², মানে এই পুরো এই পার্টগুলো থেকে একটা না একটা অঙ্ক কিন্তু তোমরা পরীক্ষায় দেখতে পাবেই পাবে। এবং পেজ নাম্বার 128, এখানে যতগুলো সূত্র রয়েছে সেই সূত্রগুলো দিয়ে তোমরা অঙ্ক দেখতে পাবে। আর তোমরা যদি চাও যে সমস্ত সূত্রের একটা লিস্ট করে তোমাদের দিই যে চ্যাপ্টার ওয়াইজ, তাহলে সেটার জন্য তোমরা কমেন্ট করবে, তাহলে আমার কাছে সূত্র কিন্তু অলরেডি সুন্দর করে এই নোট বানানো আছে তোমাদের জন্য, সেটা আমি আপলোড করব পিডিএফটা, ঠিক আছে? একদম ভিডিও করব।
তো তোমরা তার জন্য একটু কমেন্ট করবে, ঠিক আছে? যদি তোমাদের মনে হয় যে না আমাদের সূত্রগুলো হলে খুব ভালো হতো, এক জায়গায় সমস্ত সূত্র, সেটার জন্য কিন্তু তোমাদের কমেন্ট করতে হবে, ঠিক আছে? নেক্সট চলে যাচ্ছি পরবর্তী পেজ নাম্বার 135টাকে আমি পুরো ভিভিআই করছি। এখান থেকেও যে কটা সূত্র আছে সেই সূত্রগুলো দিয়ে একটা অঙ্ক পরীক্ষায় থাকবেই, ঠিক আছে? সেটা ডিবগলি থেকে থাকতে পারে, ডিবগলি থেকেই বেশি আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু ডিবগলি থেকে আসলেও একটা জিনিস মনে রাখবে, খুব বেশি বড় অঙ্ক কিন্তু তোমাদের দেবে না, কারণ তোমাদের ক্যালকুলেটর নেই, ঠিক আছে? নেক্সট তোমরা পড়বে হচ্ছে এই পার্টটা, পেজ নাম্বার 137-এর এই পার্টটা, মানে এই যে হাইজেনবার্গের পার্টটা এবং এই হলুদ ছকটা, মানে পেজ নাম্বার 127টাকে আমি ভিভিআই করছি, 137, ঠিক আছে? 137টাকে আমি ভিভিআই করছি। এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, স্পেসিফিক্যালি এই দুটো টপিক থেকেই দেয়, হাইজেনবার্গের এই টপিকটা এবং এই হলুদ ছকটা, ঠিক আছে? নেক্সট চলে যাচ্ছি পরবর্তী পেজে, পেজ নাম্বার 138-এ তোমরা এখান থেকে পড়বে হচ্ছে শর্ডিঞ্জার থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। কিছু কিছু স্কুলে প্রশ্ন দেয়, কিছু কিছু স্কুলে প্রশ্ন দেয় না, তবে যেটা দেখা যায় বেশিরভাগ স্কুলেই দেয় না। তবুও এই পার্টটা তোমরা একটু ভালো করে পড়বে, এখান থেকেও তোমাদের কোন বাক্যটি সঠিক কোনটি সঠিক নয় এরকম টাইপের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে শর্ডিঞ্জারের তরঙ্গ সমীকরণের প্রয়োগ থেকে। সো এটাকে আমি ভিভিআই করছি, ঠিক আছে? এখান থেকেই রয়েছে। নেক্সট কোয়ান্টাম সংখ্যা থেকে তো ডেফিনেটলি প্রশ্ন আসবে, পুরো এই 2.9টাই পুরো 2.9টাকেই আমি ভিভিআই করছি, পুরো 2.9টাই তোমাদের পড়তে হবে, ঠিক আছে? পুরো 2.9টাকেই আমি ভিভিআই করছি, ঠিক আছে? নেক্সট তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে দেখো এখান থেকে যে টাইপের কোশ্চেন দেয় সেটা হচ্ছে 2.9টা কিন্তু পুরোটা বলেছি, ঠিক আছে? 2.9টা পুরোটা বলেছি। এখান থেকে যেরকম টাইপের কোশ্চেন দেয় সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। পরিচ্ছেদ 2.9টা তোমাদের এখানে প্যাটার্ন রয়েছে, কিরকম টাইপের প্রশ্ন দেয়। আরো একটা প্যাটার্ন রয়েছে, যেহেতু স্পেসিফিক এই পার্টটা বলছি, এই পার্টটার থেকে আমি শেষের দিক থেকে দেখাচ্ছি কিরকম টাইপের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। পেজ নাম্বার এই যে পেজ নাম্বার 161-এর কোয়েশ্চেন নাম্বার 14, এরম টাইপের প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? আর একটা হচ্ছে তোমাদের দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ, পেজ নাম্বার 162-এর কোয়েশ্চেন নাম্বার 34, কোয়েশ্চেন নাম্বার 35, এগুলোর এরম প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে, ঠিক আছে? সো এখান থেকেও তোমাদের নাম্বারও বলে দিলাম কোন কোন নাম্বার থেকে বেশি কোয়েশ্চেন আসে, ঠিক আছে? তারপরে হচ্ছে কোয়েশ্চেন নাম্বার বলছে পেজ নাম্বার 145টা তোমরা দেখবে, আমি স্কিপ করছি। এটা থেকেও খুব একটা বেশি প্রশ্ন কোনো স্কুলে আসে না, তবে যেটা থেকে প্রশ্ন আসবেই বিভিন্ন স্কুলের হয়, বিভিন্ন স্কুলে, ঠিক আছে? পেজ নাম্বার 149-এর এই পার্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে একটা প্রশ্ন বেশিরভাগ স্কুলেই করে, ঠিক আছে? এবং বিভিন্ন তোমরা হচ্ছে পরীক্ষায়ও এই প্রশ্নগুলো তোমরা দেখতে পাবে এই টপিকটা থেকে। সো এই পুরো পার্টটা ভিভিআই, ঠিক আছে? নেক্সট হচ্ছে এই পার্টটা তো তোমাদের বলেই দিলাম কেমন টাইপের কোশ্চেন আসবে, তবুও তোমরা এই পার্টটাও পড়বে। সেটা হচ্ছে পাউলির অপবর্জন নীতিটা, মানে পুরো এই পেজটাকে ভিভিআই করছি। পেজ নাম্বার 150 ভিভিআই, পেজ নাম্বার 151 ভিভিআই, ঠিক আছে? খুব ভালো করে পড়বে। পেজ নাম্বার 152 ভিভিআই, এগুলো তোমাদের পড়তেই হবে, যে কোনো পরীক্ষা এখান থেকে তোমরা প্রশ্ন পাবে, ঠিক আছে? নেক্সট তোমাদের ইলেকট্রন বিন্যাস কিভাবে পূরণ করে সেগুলো তোমাদের পড়তে হবে। লাস্টের দিকে যেগুলো আছে না সব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর প্রশ্ন আসার সম্ভাবনা হচ্ছে, প্রচুর, ঠিক আছে? লাস্টের এই পার্টটা, লাস্টের দিকে যতগুলো আছে তাও তোমাদের বলে দিচ্ছি কোনটা থেকে। যে চৌম্বক ভ্রামকের সূত্রটা, যেটা পেজ নাম্বার 159-এর, এই সূত্রটা দিয়েও প্রচুর স্কুলে অঙ্ক আসে, প্রচুর স্কুলে। সো এই পার্টটা খুব ভালো করে পড়বে, তার জন্য তোমাদের কিন্তু ইলেকট্রন বিন্যাস পড়তে হবে। কিছু না পারো অন্তত 1 থেকে 30 অব্দি ইলেকট্রন বিন্যাস তো পড়ে যাবেই, ঠিক আছে? 1 থেকে 30-এর মধ্যেই বেশিরভাগ স্কুলে দেয়, অন্যান্য গুলো থেকে কম দেয়, কারণ তোমাদের এতগুলো এখন পড়া সম্ভব নয়। সো সেই কারণে সেটা দেওয়ার সম্ভাবনা কম রয়েছে, কিন্তু তা বলে এমন নয় যে খুবই কম। তোমাদের পিরিয়ডিক টেবিল রয়েছে, বুঝতেই পারছো, তোমাদের যেহেতু পিরিয়ডিক টেবিল রয়েছে তো এগুলো তো তোমাদের পড়তেই হবে, কিচ্ছু করার নেই, ঠিক আছে? তো সেই কারণে তোমাদের কি করতে হবে, ইলেকট্রন বিন্যাস কিন্তু সব পড়তে হবে, সব, ঠিক আছে? এখান থেকে কোনো কিছু বাদ নেই। তো চ্যাপ্টার শেষ, তবুও তোমাদের এই পরিচ্ছেদ 2.11টাও তোমরা খুব ভালো করে পড়বে। আর এছাড়া কিছু প্রশ্ন তোমাদের বলে দিচ্ছি তোমাদের পরমাণুর গঠনের এই পার্টটা থেকে।
যে কিরম টাইপের প্রশ্ন দেয় পরীক্ষায় সেগুলো একটু বলে দিই। পেজ নাম্বার 162 এর বলে দিলাম 34, 35, 39, ঠিক আছে। নেক্সট হচ্ছে 43, 44, ঠিক আছে। তারপরে হচ্ছে এই তো, বাকি তো প্রচুর এরকম রয়েছে, শেষ নেই, তবুও দেখছি আমি। আমার কয়েকটা আমি দাগিয়ে রেখেছিলাম যে এইগুলো থেকে বেশি স্কুলে প্রশ্ন দেয়, সেগুলোই তোমাদেরকে বললাম। এই হচ্ছে চ্যাপ্টারের ফুল সাজেশন। তো এখানে প্রশ্নের তো শেষ নেই, তবু মোটামুটি যতগুলো টপিক বললাম এখান থেকেই তোমরা প্রশ্ন দেখতে পাবে। আর তোমাদের সবাইকে আমি একটাই রিকোয়েস্ট করব, যারা আমার ভিডিও দেখছো, সাজেশনটা টপিকগুলো পড়ছো সাজেশন দেখে, তাদের সবাইকে একটাই রিকোয়েস্ট, তোমাদের একটাই কাজ, সেটা হচ্ছে তোমাদের স্কুলে পরীক্ষা হয়ে গেলে তোমাদের একটুখানি আমাকে কোয়েশ্চেনটা ছবি তুলে পাঠাতে হবে টেলিগ্রামে। তাহলে আমি তোমাদেরকে মিলিয়ে দিতে পারবো কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন কমন এসছে, কতটা এসছে কি আসেনি, সেটা আমি একটু জাস্ট দেখবো। সেই কারণে তো তোমাদের সবাইকে আমি এটাই বলবো, একটু কোয়েশ্চেন পাঠিও। আর যদি কেউ কোয়েশ্চেন না পাঠাও অন্তত কমেন্ট করো, তবে ভালো লাগবে আমার যদি তোমরা কোয়েশ্চেন পাঠাও। যাই হোক, আজকের পরমাণুর গঠনের সাজেশন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এছাড়া তোমরা কোন চ্যাপ্টারের সাজেশন চাইছো সেটাও কমেন্ট করে জানিও। সো আজকের মতো এইটুকুই।